আসসালামু আলাইকুম। আমরা আজকে অবস্থান করছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ব্লাড গ্রামে দৃষ্টিনন্দন মসজিদে। ২ একর জমির উপর ২০১৯ সালে শেষের দিকে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় এবং ২০২২ সালের জানুয়ারি মাসে উদ্বোধন করা হয়। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছে আদ্দিন ফাউন্ডেশন। আমরা এখন কথা বলবো এই মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা কাউসার আলী আহমেদের সাথে। তিনি মসজিদটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবে ইনশাআল্লাহ। বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যারাই আছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। বেলার দৌলতপুর উত্তরপাড়া জামে মসজিদ, ১২ বাজার, কালীগঞ্জ, ঢাকা। এই মসজিদটি পুনর্নির্মাণ হয় ২০১৯-এর শেষে শুরু হয় কাজ, ২০২১-এর শেষে শেষ হয়। মোট ২ বছরের কাজ শেষ হয়। এর অর্থায়নে আছেন আদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক আলহাজ ডক্টর শেখ মহিউদ্দিন সাহেব। উনি এই গ্রামে আসেন, মসজিদে আসেন। মসজিদটা ছোট ছিল, তো উনি সউদ্যোগে আলহামদুলিল্লাহ বিশ্বমানের মসজিদ উনি করে দেন ওনার নিজের টাকা দিয়ে। তো আলহামদুলিল্লাহ মসজিদ প্লাস মাদ্রাসা কমপ্লেক্স এখানে, সাথে সাথে ঈদগাহ ময়দান রয়েছে বিশাল। মসজিদের চারপাশে এরিয়া রয়েছে খুব সুন্দর, চমৎকার, মনোরম দৃশ্যময়। যে এরিয়ার চারপাশে আলহামদুলিল্লাহ ফুলের বাগান রয়েছে। আমাদের মসজিদ হলো ৩ তালা। মসজিদের 2 পাট, এক পাট হলো মহিলাদের নামাজের জায়গা, আর এক পাটে হলো পুরুষদের নামাজের জায়গা। সাথে সাথে ছেলেদের হেফজ বিভাগ রয়েছে এবং মেয়েদেরও হেফজ বিভাগ রয়েছে কোরআন শিক্ষার জন্য। ডক্টর মহিউদ্দিন সাহেব অনেক ফিকির করেন, অনেক চেষ্টা করেন। তো সেই সুবাদে হেফজখানাগুলো এখানে করা হয়েছে। শুক্রবারে কেমন জমায়েত হয় মানুষের? আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে প্রায় ১,০০০-এর বেশি মুসল্লি ধরে। শুক্রবার প্রায় ১,০০০-এর অধিক মুসল্লি হয়, আবার কমও হয় মাঝে মধ্যে। আলহামদুলিল্লাহ সকলকে আহ্বান জানাবো, সকলেই সুযোগ হলে আমাদের মসজিদ দেখে যাবেন। ছাত্র আছে আমাদের মাদ্রাসায় পুরুষ বিভাগে ৩০ জন ছাত্র আছে, মহিলা বিভাগে ৩০ জন। আমাদের কোটা ব্যক্তিত্ব সেই হিসাবে ৩০ জন নেওয়া হয় আর কি। আলহামদুলিল্লাহ। আমি বলছি আমাদের মাদ্রাসার যে পরিচালনা বা অর্থ মানে মাদ্রাসার পরিচালনা আদ্দিন ফাউন্ডেশন থেকে করা হয়। আমাদের মাদ্রাসা ভর্তি কার্যক্রম চলে কি মাসে বা বছরের শুরুতে না রমজান মাসে? রমজানের শেষে চলে, তারপরে জানুয়ারির প্রথমে চলে। শুধু কি হেফজখানা? জি, শুধু হেফজখানা, সাথে নুরানি আছে। আর মহিলাদেরও একই? মহিলাদের একই সিস্টেম। শিক্ষক আছে কয়জন পুরুষ শাখা এবং পুরুষ শাখায় শিক্ষক 2 জন আছে, মহিলা শাখায় 1 জন। মসজিদটির চারিপাশের প্রাচীন রয়েছে ব্যতিক্রম নকশা। মসজিদে ঢুকেই ডানে রয়েছে বিশাল গোরস্থান ও বামে রয়েছে বিভিন্ন ফুলের বাগান। নারী পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা উজু ও নামাজের সুব্যবস্থা। প্রায় ১,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে এই মসজিদে। মসজিদটি এক নজরে দেখতে ও নামাজ আদায় করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসছেন প্রতিনিয়ত। মসজিদের সঙ্গে রয়েছে বিশালাকার মিনার। জানা যায় মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় পুরুষ ও নারীদের নামাজের সুব্যবস্থা আছে। তৃতীয় তলায় রয়েছে হেফজ মাদ্রাসা। একটানা ২ বছর ধরে মসজিদটির নির্মাণ কাজ চলেছে। মসজিদটি শীততাপ নিয়ন্ত্রিত। দেওয়ালে লাগানো রয়েছে আল্লাহু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা নানা রঙের দামি টাইলস।